ধন্যবাদ এসএসসি 2026 সাল এবং 2027 সালের শিক্ষার্থীদের। আজকে ত্রিকোণমিতিক ছোট্ট অঙ্ক অর্থাৎ এমসিকিউ প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য বোর্ডে একটি অঙ্ক উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আজকে তোমাদের খুব ছোট সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ। দেখো, tan a ইকুয়াল 4/3 হলে √1 - sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a সমান কত? প্রশ্নটা আবারও দেখানোর চেষ্টা করছি। দেখো, tan a ইকুয়াল 4/3 হলে √1 - sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a সমান কত? আমরা অঙ্কটা এখানে তুলে নিচ্ছি, প্রশ্নটা মুছে দিচ্ছি। 1 - sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a, এটা প্রশ্ন। আর মান কিন্তু মনে আছে কি তোমাদের? ছোট্ট করে এখানে লিখে রাখি, tan a ইকুয়াল 4/3, এটা কিন্তু দেওয়া ছিল মান। আর এখানে কি ছিল? √। বা এই যে এই 1 - sin স্কয়ার সমান কি লেখা যায়? cos স্কয়ার। তাহলে আমরা লিখতেছি cos স্কয়ার, আর যার যার রুট তাকে তাকে দিয়ে দিলাম cos স্কয়ার a। sin স্কয়ার রুট দিলাম sin স্কয়ার a। এখন দেখো, এইটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে কি বাঁচে? cos a ডিভাইডেড sin a। cos ভাগ sin মানে কি আমরা কি জানা আছে? cos ভাগ sin মানে cot, মানে cot a। এখন cot a মানে কি? 1/tan, 1/tan। এখন 1 এ রেখে দিলাম, tan এর মান ওই যে দেওয়া আছে 4/3, 4/3। তাহলে অ্যান্সার কত হবে? 1 গুণন 3/4। 1 উপরের সংখ্যা, 1 গুণন 3/4 অর্থাৎ 3/4, 3/4 এটা কিন্তু অ্যান্সার হবে। এই 3/4 কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওইটা কি একটু তোমরা ক্লিয়ার বুঝতে পারলা কিনা? 1 গুণন 3/4, 4 নিচে যাবে, 3 উপরে আসবে, তো 1 দিয়ে গুণ করলে 3/4ই হয়। ধন্যবাদ।